আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মোকালামার মূল বিশেষ বস্তু হলো মহিলাদের সমিতি ও বন্ধ লোন সম্পর্কে। এবার তাহলে শুরু করছি আমাদের মোকালামা। আচ্ছা বোন, তুমি এত সেজে গুজে ভেনুটি ব্যাগ নিয়ে হন হন করে কোথায় যাচ্ছ শুনি? আমি সমিতিতে যাচ্ছি, সমিতিতে আজ আমার মিটিং আছে। আরে আস্তাগফিরুল্লাহ, তুমি মুসলমানের মেয়ে হয়ে সমিতি করা? ওখানে কত পরপুরুষ থাকে, তোমার লজ্জা করে না? কে বলেছে ওখানে পরপুরুষ থাকে? আচ্ছা বোন, একটা কথা বলবো? জি বলো। তোমাদের লোকটা আর আমাদের লোকটা যদি সমিতি করে তাহলে কেমন হয়? তুমি কি পাগলিদের মতো বকছো? আমাদের স্যার পুরুষদের সমিতিতে নেয় না, কেবলমাত্র মহিলারাই সমিতি করতে পারে। আচ্ছা বোন, তুমি কি সমিতির হেড? না না, সোনামণির মা। তুমি তো শিক্ষিত হলেও হেড হলে না, সোনামণি মা তো মূর্খ হলেও কি করে হলো? আসলে সোনামণি মা দেখতে শুনতে ভালো তো, তাই স্যার বলেছে সোনামণি মা হেড। বোন, এখনো সময় আছে, ফিরে এসো। এ বলে ইহুদি নাচরা খ্রিস্টানদের চক্করান্দে মুসলমানের মেয়েদের ও বউদের ইমান লোটা ধান্দা। আচ্ছা বোন, তোমার বাড়ির লোক তোমার কিছু বলে না? না না স্যার, 50,000 টাকা লোন দিয়েছে তো, তাই আমাদের বাড়ির লোকটা কিছুই বলে না। আমরা হাদিসে পড়েছি সমিতি থেকে টাকা নেওয়া হারাম, দেওয়া হারাম, এবং কি সেই টাকা কেউ যদি সাহায্য করে সেটাও হারাম। এই কি বললে, সমিতি থেকে লোন নেওয়া হারাম? অবশ্যই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শাহর আদিকে বলে, এই শাহাদ হালাল খাদ্য আহার করুন, তোমার দোয়া কবুল হবে। মহান আল্লাহ রসুল কসম, যদি কেউ হারাম লোকের পেটে 40 দিন পর্যন্ত তার কোনো আমল গঠিত হয় না। তিনি আরো বলে দিলেন, এই মাল দিয়ে যে গোশত তৈরি হবে সেটাও জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। কি আশ্চর্য, এর জন্য দিনের দিন সংসারের উন্নতি কমে যাচ্ছে। তাহলে তো আমাদের দুনিয়াতেও গেল, পরকালেও গেল। শুধু তাই না, হযরত শাহর আদিকে বলে, শাহাদ আল্লাহ পাক জান্নাতে ইনকুব রতনে মহল প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেক মহলে 70,000 কামরা রয়েছে, প্রত্যেক কামরা 70,000 দরজা রয়েছে। এই জান্নাতে তারাই প্রবেশ করতে পারবে যারা এই দুনিয়ায় হারাম বস্তু প্রসন্ন হয়ে আল্লাহ ভয়ে তা থেকে বিরক্ত রয়েছে। আজ আমি সমিতির ব্যাগ ছুঁড়ে ফেলে দিলাম। আমি কখনো সমিতিতে জড়িত হব না এবং আমি তওবা করছি। আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে নেয়। আমি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীকালে এমন কাজের সঙ্গে জড়িত হয়ে না পড়ি, এবং আমরা আপনাদের জন্য দোয়া করব দরবারে, আপনারা যেন আল্লাহ কাজে জড়িত আছেন তারা